আজকের আলোচ্য বিষয় এসিড ও ক্ষার। আমরা জানি যে সকল রাসায়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন আয়ন বা প্রোটন ত্যাগ করে তাদেরকে এসিড বলে। যে সকল যৌগ হাইড্রোজেন আয়ন গ্রহণ করে তাদেরকে ক্ষার বলে। এসিড প্রোটন দান করে যে অ্যানায়নটি উৎপন্ন করে তাকে ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক বলা হয়। কি বললাম আবার একটু লক্ষ্য করো যে অ্যাসিড হাইড্রোজেন আয়ন বা প্রোটন দান করে যে অ্যানায়নটি উৎপন্ন করে তাকে অনুবন্ধী ক্ষারক বলা হয়। উদাহরণ হিসেবে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা বিবেচনা করি। এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি প্রোটন বা হাইড্রোজেন আয়ন দান করবে। এখানে আমরা দেখতেই পাচ্ছি এটা হচ্ছে ক্যাটায়ন আর এটা হচ্ছে অ্যানায়ন। আমি সংজ্ঞায় বলেছিলাম যে অ্যাসিড হাইড্রোজেন আয়ন বা প্রোটন দান করে যে অ্যানায়নের সৃষ্টি করে সেটাই হচ্ছে উক্ত অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক। তার মানে বোঝাই যাচ্ছে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক হচ্ছে ক্লোরিন আয়ন। আরেকটা অ্যাসিডের কথা আমরা যদি চিন্তা করি, অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিডের বেলায় এই যে আমরা অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে যে আয়নটা দেখতে পাচ্ছি অ্যানায়নটা, এই অ্যানায়নটাই হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক। তাহলে অনুবন্ধী ক্ষারক সম্পর্কে আমাদের আর মিসকনসেপশন অথবা না বোঝার যে বিষয়টা এটা তাহলে দূর হয়ে গেল। সর্বোপরি আমি পুনরায় আলোচনা করতেছি অনুবন্ধী ক্ষারক। একটি অ্যাসিড প্রোটন দান করার ফলে যে অ্যানায়নটি উৎপন্ন হয় ওই অ্যানায়নটিকে উক্ত অ্যাসিডের বা ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক বলে। এবার আসলাম অনুবন্ধী অ্যাসিড। আমরা জানি যে ক্ষারক সর্বদা প্রোটন গ্রহণ করে। এই প্রোটন যে গ্রহণ করে, এই প্রোটন গ্রহণ করার ফলে ক্ষারকের মধ্যে একটা ক্যাটায়নের সৃষ্টি হয়। এই ক্যাটায়নটাকে উক্ত ক্ষারকের অনুবন্ধী অ্যাসিড বলা হবে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি অ্যামোনিয়া যে ক্ষারকটা আছে, এই ক্ষারকটা একটা হাইড্রোজেন আয়ন বা প্রোটন গ্রহণ করে উৎপন্ন করে অ্যামোনিয়াম ক্যাটায়ন। এই যে এখানে দেখতে পাচ্ছ যে এই অ্যামোনিয়াম ক্যাটায়নটাই হচ্ছে অ্যামোনিয়ার অনুবন্ধী অ্যাসিড। এই অ্যামোনিয়ামটা হচ্ছে অ্যামোনিয়ার অনুবন্ধী অ্যাসিড। অনুবন্ধী অ্যাসিড। তারপর আমরা যদি পানির কথা চিন্তা করি, আমাদের সুপরিচিত একটা রাসায়নিক যৌগ পানি। এই পানি একটা হাইড্রোজেন আয়ন গ্রহণ করে হাইড্রোনিয়াম ক্যাটায়ন গঠন করে। এই যে হাইড্রোনিয়াম ক্যাটায়নটা এটাই হচ্ছে পানির অনুবন্ধী অ্যাসিড। এখানে পানিটা ছিল একটা ক্ষারক, কিন্তু যখন একটা হাইড্রোজেন আয়ন গ্রহণ করলো বা প্রোটন একটা গ্রহণ করে আর একটা ক্যাটায়ন উৎপন্ন করলো, এই ক্যাটায়নটা হচ্ছে হাইড্রোনিয়াম ক্যাটায়ন। আর এই হাইড্রোনিয়াম ক্যাটায়নটাই হচ্ছে পানির অনুবন্ধী অ্যাসিড। মনে থাকবে?